আজকের আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কিন্তু এই দেশে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, লুচ্ছাপনা এগুলা কিচ্ছুই থাকতো না। আরো আস্তে কর জি। এই যে কথাগুলা বললাম আপনাকে পুলিশরাও ফিরাইতে পারে না, আর ফিরাবে কি? আজকের পত্রিকা দেখলাম ওনারাই তো দুর্নীতিবাজ। আজকে ইনকালাব পত্রিকা আমি দেখেছি, প্রথম পৃষ্ঠায় আসছে এই যে চট্টগ্রামে দলবদ্ধভাবে এরা এখন ওই চুরি ডাকাতিতে নেমে গেছে। জনগণের কেনায় পয়সায় অস্ত্র নিয়া এরা যদি ডাকাতি করে তাহলে জনগণ যাবে কই? কথা কন না? তাই এখন এই দেশের মানুষ হেদায়েত কেমনে পাবে? পুলিশও ফিরাইতে পারে না। কারো ভিতরে আল্লাহর ভয় বলে আছে বলেই মনে হয় না। প্রত্যেকটা মানুষ করাপ্টেড। এদেশের প্রত্যেকটা মানুষের ব্লাডের ভিতরে এমন পয়জন ঢুকছে, দুর্নীতির পয়জন। এরা এক রাত্রে সবাই কোটিপতি হতে চায়। ঠিক না বে ঠিক? কে কাকে ঠকাবে? জমিনের আইল ঠেলা হইতে শুরু করে তারপরে আত্মীয় স্বজনের হক দেয় না। হজ করতে যায় বাপ, ছেলের নামে ছেলেদের নামে সব লিখে দিয়ে যায়, মেয়েদেরকে মাহরুম করে। আর আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এরপরে এদেশে এই যে আজকের মাদক এমন ভাবে মহামারী আকারে বিস্তার লাভ করেছে। মদ খাওয়া হালাল না হারাম কন তো? এই জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মদ খাইলে একটা মানুষের স্মৃতি শক্তি ঠিক থাকে, তার ফ্যামিলি এর সাফারিং হয়, সে নিজে ধ্বংস হয়। এরপরে একটা মাদকাসক্ত একটা ছেলের সাথে একটা মেয়েকে বিবাহ দিলে ওই মেয়েটার জীবনটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকের এই মাদকের মাধ্যমে এই মায়ানমার বারবার সরকার, সামরিক জান্তা সরকার, এই বেয়াদব সরকার আর এই ভারতের মুশরিক সরকার আমার দেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে মাদক দিয়া। ঠিক না ঠিক? আজকের আমার দেশ দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা জায়গায়। আজকের আসতে গিয়ে আমি কারো কাছে শুনতেছিলাম যে জেলখানার মধ্যে কি ঘটনা ঘটে। আপনি একজন আসামি আছে জেলখানায়, হয়তো বাংলাদেশের সবাই কি দুর্নীতি, যারা জেলখানায় যায় সবাই কি দুর্নীতিবাজ না? ভালো মানুষও তো ধরে ধরে জেলখানায় নেওয়া হয়। ঠিক কিনা? একজন আলেম, পীর, মাশায়েখ, বুজুর্গ হক কথা বলার অপরাধে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়। এখন জেলখানায় আপনি একটা খাবার পাঠাবেন আপনার নিকটস্থ কোন আত্মীয়র কাছে, সেখানে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এরপরে ৫,০০০ টাকা দিবেন, সেখানে অর্ধেক টাকা নাই, আর অর্ধেক হয়তো পৌঁছে। ঠিক কিনা? জেলখানার ভিতরেও এত দুর্নীতি, এত মানুষ যাবে কোথায় বলেন? সেখানে জেলখানা হওয়ার কথা ছিল ট্রেনিং সেন্টার, যেখানে মানুষের চারিত্রিক সংশোধন হবে। কিন্তু জেলখানায় ঢোকে চোর, ট্রেনিং পায় ডাকাত হয়ে বের হয়। কথা কয় না? ঢোকে চুরি করে, ডাকাতের ট্রেনিং নিয়ে বের হয়। কিরকম? জেলখানায় যাওয়ার পর দেখা হয় ডাকাতের সাথে। কয় বেটা, এই তুই আসছিস কেন এই জেলখানায় আসছিস কেন, কি করছিলি? কয় ভাই আমি চুরি করতে যাইয়া আমি তো ধরা পড়ে গেছি। কয় বেটা, চুরি কি মানুষে করে নাকি? এটা তো সুস্থ মানুষের কাম। চুরি কি ভালো মানুষে করে নাকি? কয় কি করবো? কয় বেটা, আমি রাজার মতো ডাকাতি করেছি, অস্ত্র নিয়ে দাঁড়াইছি পথে ঘাটে, মানুষকে মারছি, পিটাইছি, আর অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে আসছি। তো এইরকম ভাবে তোকে কিভাবে এখন ডাকাতি করতে? আমার তো সাহসে গুলায় না। বেটা থাক ৬ মাস আমার কাছে, কিভাবে ডাকাতি করতে হয় ট্রেনিং আমি দেব। তো ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতের ট্রেনিং নিয়ে। এরপরে ডাকাত যখন ঢুকে জেলখানার ভিতরে, তখন দেখা হয় খুনির সাথে। বলে কি বেটা তুই আসছিস কেন, কি করে আসছো? আর যারা খুন করে যারা জেলখানায় যায় এরা তো বুঝেন ওখানে বড়, সবচাইতে নাকি বড় মাতবার এরা। কথা কয় না? জল্লাদ হয় এই খুনি আসামিরা।
এরপরে জেলখানা কন্ট্রোল করে। এক তো বাইরে বসে খুন খারাপি করেছি, আবার জেলখানার ভিতরে গিয়া যারা জেলখানায় যায় এদেরকে মাইরিয়া পিটাইয়া কাইটা পয়সা কামাইয়া ওই টাকা নাকি জেলখানায় দিয়ে আবার বাড়ি পাঠায়। এই খুনের আসামি যারা কয় বেটা তুই আসছিস কেন, পিটাই আর কয় আসছো কা জেলখানায়, কয় আসছি ভাই ডাকাতি করতে গেছিলাম, এরকম ভাবে জনগণে তো ধরিয়ে ধোলাই দিয়া এরপরে আমার অ্যারেস্ট করে পাঠাই দিয়েছে জেলখানায়। কয় বেটা ডাকাতি মানুষে করে, তুই যখন ডাকাতি করতে গেছিলি ভালো কথা, তখন তোরে ধরলো কেমনে, কল্লা উড়াই দিতে পারলি না? কয় যে কল্লা আবার উড়াই কেমনে, মানুষ মারে কেমনে? কয় থাক আমার কাছে, আমি 7টা মেরে আসছি। 6 মাসের ভিতরে ট্রেনিং দিয়ে দেবে যে কেমনে কল্লা উড়াইতে হয়। ঢুকলো ডাকাত, বের হইলো কিসের ট্রেনিং নিয়ে? খুনের ট্রেনিং। এই হলো বাংলাদেশের জেলখানার অবস্থা। আর ইসলাম যে জেলখানার কথার থিওরি দিয়েছে, জেলখানা বানানোর থিওরি, সেই থিওরি অনুযায়ী ইসলামিক সিস্টেমে যদি জেলখানা তৈরি করা হতো, চোর ডাকাত খুনি জেলখানার ভিতরে প্রবেশ করলে এক একজন আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত। এদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হতো, রোজার ট্রেনিং দেওয়া হতো, 30 পারা কোরআন শেখানো হতো। এদেরকে জেলখানার ভিতরে কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মঠ করে এদেরকে ফ্যামিলির সাথে কিভাবে আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে, মানুষের সাথে কি ধরনের লেনদেন করতে হবে, সব ইসলামিক ওয়েতে ট্রেনিং দেওয়া, শিক্ষা দিয়ে তাদেরকে ভালো মানুষ তৈরি করে জেলখানা থেকে বের করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়ে যেত। এই পৃথিবীতে যত নবীরা আসছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনে রাখতে হবে। 1 নম্বরে হলো ওয়াহি। 1 নম্বরে কি? ওয়াহি। 2 নম্বরে হচ্ছে মুজিজা, আর 3 নম্বরে হচ্ছে উন্নত মানের চরিত্র। ওহি তো বোঝেন, ওহি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। ওহি ছাড়া কোনো নবী হতে পারে না। আসমানি কিতাব ছাড়া নবী হওয়া যায়? ওই একটা বাচ্চা ছেলে বললো জি না, আর বাকিরা সবাই চুপ থাকলেন। তার মানে আপনাদের ইচ্ছা কি, যেখানে কাউকে যদি দাঁড় করাই দেন মেম্বার চেয়ারম্যানের মতো, নবী মার্কায় দাঁড় করাই দিলেন আর ভোট দিলেন, নবী হয়ে যাবে? কত কেনা নবী হতে পারবে? নবী হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো ওহী আসতে হবে, আসমানি কিতাব আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওহী হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আমাদের কাছে যে ওহী আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে ওহীর নাম কি? মহাপবিত্র আল কোরআন। কিয়ামতের দিন এই মহাপবিত্র আল কোরআন বিচারের টেবিলে থাকবে। উম্মতে মুহাম্মদীর যখন বিচার হবে, তখন এই কোরআন শরীফ বিচারের টেবিলে থাকবে। এই কোরআন হলো প্রশ্নপত্র, এর অধীনে বিচার হবে। এই কোরআন শরীফকে কেন্দ্র করেই সকলকে বিচার করা হবে কিয়ামতের দিন। এজন্য কোরআনের সাথে আপনার সম্পর্কটা কেমন হওয়া উচিত একটু আপনি নিজেই বুঝতে পারছেন। যে অন্য দুনিয়ার কোনো বইপত্র না পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন আপনাকে পড়তেই হবে, কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে। 3 স্তরে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা ফরজ। কয় স্তরে? 1 নম্বর হচ্ছে কেরাত। 1 নম্বরে কি? 2 নম্বর হলো তিলাওয়াত, আর 3 নম্বরে হচ্ছে তাফাক্কুর। যদি কোন কি? তাফাক্কুর। কেরাত হচ্ছে নামাজের ভিতরে, যেমন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা হচ্ছে কেরাত। সূরা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। তিলাওয়াত হচ্ছে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া, এটা হলো তিলাওয়াত। আর 3 নম্বর হচ্ছে তাফাক্কুর। তাফাক্কুর হচ্ছে গবেষণা করা, কোরআনে কারিমের প্রত্যেকটা শব্দ অক্ষর নিয়ে গবেষণা করা। কন্যা সুবহানাল্লাহ। এই 3 স্তরে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা ফরজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওহী দিয়েছেন, আমাদের কাছে তো কিছুই মনে হয় না, আমরা ব্যান্ডেজ করে প্যাকেট করে তাকের উপরে রেখে দেই। এটা যে কত বড় একটা মূল্যবান কিতাব,
এত সুন্দর একটা কিতাব পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যা অন্য কোন জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। এবং এই কথার ভিতরে, এই কোরআন শরীফের ভিতরে যত কথা আছে, সমস্ত কথাগুলি কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এর ভিতরে কোনো মানুষের কথা নাই, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাও এর ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা তো আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি কোরআনের নামে নিজের কথা যদি চালাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। এই চ্যালেঞ্জ করেছেন কে? কথা কয় না, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই চ্যালেঞ্জ করেছেন কে? যে আমার কোরআনের ভিতরে মানুষের কোনো কথা নাই, পুরোটা কোরআন হচ্ছে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আবার চ্যালেঞ্জ করছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো, যদি মনে করে এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআনে কারীমের ভিতরে বড় বড় সূরা আছে, যেমন সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আল আনআম, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, এরকম বড় বড় সূরা বানাবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, ফাতু বিসূরাতিন, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ সূরা সূরা আল কাউসারের মতো একটা ছোট্ট সূরা পারলে বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো একটা ছোট্ট সূরাও তোমরা বানাতে পারবে না। আরো আস্তে কোন, বাড়ি যাই ল্যাপের মধ্যে ঢুকে বললেন, পারবেন আপনি চ্যালেঞ্জ করতে? এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, পারলে ছোট্ট একটা সূরা তুমি তৈরি করে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন, কোরআনের সবচেয়ে কনিষ্ঠ সূরা সূরা আল কাউসারের মতো একটা ছোট্ট সূরা পারলে তুই বানাই নিয়ে আয়। এই চ্যালেঞ্জ কার? কয়শো বছর গেল? 1500। জোরে কোন, আরো জোরে কোন। 1500 বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, কবি, সাহিত্যিক তাদের হিম্মত হয় নাই এই কোরআনের সাথে মোকাবেলা করা। সুবহানাল্লাহ বলবেন না? মুসাইলামায়ে কাজ্জাব রাসূলের জামানায় সে নবুয়তের দাবি করেছিল। কিছু লোক পাইয়েই গেছে উম্মত হিসেবে, আর পাবেই না কেন? এটা একটা মানুষের নেচার। একটু ব্যতিক্রম কিছু দেখলি একেবারে হুমড়ি খাইয়ে পড়ে,
যেমন এখানে যদি একটা লোক আসে যার মাথায় লম্বা লম্বা জট, চুলে জট, গায়ে সালার শট আছে না, এরকম বড় বড় নখ, বিশাল বিশাল মোষ, এত বড় মোষ যে মোষের জ্বালায় ঠোঁট দেখা যায় না, 5 ব্যাটারি লাইট যদি মুখের সামনে ধরে তাও বোঝা যায় না বেচারা হাসে না কান্দে। এরকম লোক যদি আইসা এখানে হাতে লোহার ছুরি আছে, যদি বলে যে বাবারা আমি এই জামানার কুতুব, আমার উপরে তোমরা বিশ্বাস করো, আমার কাছে মুরিদ হও, দেখবেন কিছু লোক আছে বলবে যে বেটার কাছে মনে হয় মাল আছে। এরকম লোক আছে না। আমি ঢাকা শহরের মিরপুরে খতিব ছিলাম, প্রায় 5-6 বছর খতিব, 5.5 বছর খতিব ছিলাম মিরপুরে। তো রামপুরা ছিল আমার বাসা। প্রতি শুক্রবার আমি জুমা পড়ানোর জন্য মিরপুরে যেতাম। তো কাজীপাড়া শেওড়াপাড়া এলাকায় গেলে প্রতি শুক্রবার, প্রায় শুক্রবার দেখতাম রাস্তার পাশে লম্বা লাইন। তো আমি একবার কিউরিসিটি জাগলো যেখানে লাইনটা কিসের একটু দেখা দরকার। আমার গাড়ির ড্রাইভারকে বললাম একটু দাঁড়াও তো। তো দেখি যে কারো হাতে সুতা, কারো হাতে বোতল, কারো হাতে গ্লাস, এই সেই। বলে যে ভাই আপনারা এখানে আসছেন কেন, কি করেন? কয় কোনো ত্রাণ ট্রাণ দেয় নাকি? কয় না হুজুর। কি কিল্লিগে আসছেন? বলে যে আসছি পানি ভরা নিতে। কেউ বলে সুতো ভরা। কার কাছে? ওই যে খাজা বাবা আছে এর কাছে। তো এখন সামনের দিকে আমি খেয়াল করে দেখি, হায় রে আস্তাগফিরুল্লাহ, খাজা বাবার মাথা হইতে পা পর্যন্ত পুরোটাই একেবারে উলঙ্গ, মানে কোনো জন্মদিনের পোশাকে দাঁড়ানো আর, বুঝেন তো আপনারা। হেরে কয় খাজা বাবা। হ্যাঁ রে, আমি বললাম আস্তাগফিরুল্লাহ, জন্মদিনের পোশাকে এক টুকরা কাপড় নাই সে পানি পরা সুতা পরা নিতে। তা আমি বললাম যে ভাই রুচিবোধ তো থাকা উচিত, এই লোকের কাছে আসছেন পানি পরা নিতে। কয় না হুজুর আপনি জানেন না, এর কাছে অনেক মাল আছে। তা আমি বললাম যে মাল যা আছে সবই তো দেখা যায়, আর কি মাল চান? কয় আপনি বুঝবেন না, আপনারা তাহলে বুঝে এখানে থাকেন। তো এইরকম ভাবে মুসাইলামা কাজ্জাব যখন নবুয়তের দাবি করলো, যে নবী, দেখলো যে নবী হইলি তো দরবার খুব কি হয়, গরম হয়ে যায় নাকি, সাহাবী হয়, অনেক লোকজন থাকে, টাকা পয়সার অভাব হয় না। তো চিন্তা করলো যে নবীর চাইতে ব্যবসা তো আর কিছু নাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী দাবি করলো, কিছু উম্মত জুটেই গেছে। তারা বললো যে আপনার কাছে ওহী আসে না কেন? কয় তোরা এত ব্যস্ত হইছিস কেন, আমার কাছে ওহী আসবে। হঠাৎ করে একদিন সকালবেলা চিৎকার মেরে বলল, আজকে এই গত রাত্রি জিবরাইল আসছিল রাত 3:30টায়। আর সময় পায় না, জিবরাইল আসার সময় পায় না, 3:30টার সময় নাকি জিবরাইল আসছে। তারপরে কয় ওহী দিয়ে গেছে। এখন উম্মতরা তো বেকুল যে কেমন ওহী দিল আমার নবীর কাছে। তো সবাই শুনতে চায় কেমন ওহী। সে বলতেছে শুনবা? বলে হ্যাঁ, কি বলেন? কান খাড়া করে সবাই দাঁড়িয়ে আছে। এখন সে শোনাচ্ছে ওহী। কি ওহী? ভণ্ডদের বোঝেন না, ভণ্ড বানাইন না ওহী। কি ওহী? ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। মানে সূরাল কাউসারে সে নকল প্যারোডি তৈরি করছে, নাউজুবিল্লাহ বলবেন না। আর আল্লাহর কোরআন কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, পড়েন আমার সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোন সুবহানাল্লাহ। আর ওই ভণ্ডটা কি বানাইছে? ইন্না আ'তাইনাকাল আকআক। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আর ও নিজে বানাইছে, অর্থের দিকেও খেয়াল করে না, তাড়াহুড়ো করে করছে। তো ইন্না আ'তাইনাকাল আকআক মানে এর অর্থ হয়, হে নবী আপনাকে আমি একটা হুতুম পেশা দান করছি। আল্লাহ কি তার নবীদেরকে হুতুম পেশা দেয় নাকি? এরপরে বলছে যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, হুতুম পেশা যেহেতু পেয়েই গেছেন, এইবারে নামাজ পড়েন আর চিৎকার মারেন। নাউজুবিল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক।
আর আপনার শত্রু বাহিনী যারা এরা শ্বেত বর্ণের আর কৃষ্ণ বর্ণের, নাউজুবিল্লাহ বলেন। আগামাতা আছে কিছু, এই সমস্ত ভণ্ডামি করে নবী হওয়া যায় না। নবী হওয়ার জন্য আসমান থেকে ওহী আসতে হবে। ধরেন কোথা থেকে আসতে হবে? আসমান থেকে আসতে হবে। আর এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, নাজিল করে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর ঘাড়ে আমি নিয়েছি। আমি আল্লাহর দায়িত্ব, আমি এই কোরআন হেফাজত করব। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি হেফাজতের দায়িত্ব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। 1999 সালে তুরস্কের নৌঘাটিতে একটা অভিষেক অনুষ্ঠান চলছিল। আর্মি অফিসারদের, মেজর জেনারেলদের একটা অভিষেক অনুষ্ঠান চলছিল। সেখানে একজন মেজর জেনারেল তার ক্যাপ্টেনকে ডাকলো, মুসলিম ক্যাপ্টেন তাকে ডাকলো, ডেকে বলল যে কোরআন শরীফ নিয়ে আসো, কোরআন নিয়ে আসো। তখন ক্যাপ্টেন চিন্তা করলো একটা নোংরা পরিবেশ, অর্থাৎ ওখানে নাচ গান চলতেছিল। তো এমন একটা পরিবেশে স্যারে সে কোরআন আনতে বলতেছে কেন? তা আনছে, আনার পরে বলতেছে ওই ভার্সটা বের করো। ভার্স মানে আয়াত, ভার্স মানে কি? আয়াত। ওই ভার্সটা বের করো যে ভার্সে এই যেটা আপনাদেরকে শোনালাম যে এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এই আয়াতটা বের করো। তো ওই ক্যাপ্টেন, সে মুসলিম, সে বের করেছে অনেক কষ্ট করে, যাচাই বাছাই খুঁজতে খুঁজতে বের করেছে। বের করার পর ওই মেজর জেনারেল কত বড় বেয়াদব, সে খামসি মেরে কোরআনের ওই পৃষ্ঠাটা ছিঁড়ে টুকরা টুকরা করে, নর্তকীরা নাচতেছে তাদের পায়ের নিচে এরকম ছিটাই দিচ্ছে, আর বলছে কি ক্যাপ্টেন, কই তোমাদের আল্লাহ এখন হেফাজত করে না? তখন ক্যাপ্টেন ওই মেজর জেনারেলের হাত থেকে কোরআন শরীফের নুসখাটা টান দিয়া নিয়ে ওখান থেকে, ওই হলরুম থেকে বের হয়ে সি বিচ, সমুদ্রের পাড়ে পাড়ে দৌড়াচ্ছিল আর বলতেছিল, ও তুর্কিরা, তুরস্কবাসীরা, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছে, অবশ্যই গজব আসবে, তাতে কোনো সন্দেহ নাই। ও তুর্কিরা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ক্যাপ্টেন বলছে মুহূর্তের ভিতর আমি লক্ষ্য করলাম সমুদ্রের ভিতরে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়ে গেল। ঢেউয়ের ভিতর থেকে একটা অগ্নিকুণ্ডলী, বিশাল একটা অগ্নিকুণ্ডলী আকাশের দিকে উঠে গেল। আর কয়েক সেকেন্ড পরেই সেই অগ্নিকুণ্ডলীটা এসে যেই হলরুমের ভিতরে বসে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছে, ওই কনভেনশন সেন্টারের উপরে, ওই হলরুমের উপরে সে এমনভাবে ব্রাস্ট হয়ে গেল। কয়েক মাত্র 45 সেকেন্ড, 45 সেকেন্ডের ভিতরে ওখানে যারা ছিল সব আলু ভর্তা হয়ে গিয়েছিল, একেবারে সব শেষ। 1999 সালে, কত সালে? এটা বাংলাদেশে একটা পত্রিকায় খালি নিউজটা ছেপেছিল, ইনকিলাব পত্রিকায়, আর বাকি ইহুদিরা কিন্তু এটা প্রচার হতে দেয় না, বড় বড় মিডিয়াগুলোতে প্রচার হতে দেয় না। আমার ভাইয়েরা, সেই আল্লাহ তাআলা কি এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজও আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছি এমন একটি ঐতিহাসিক ক্রান্তি লগ্নে, যখন দেশে রাজনীতির নামে চলছে দলননীতি, গণতন্ত্রের নামে চলছে নিপীড়ন, রাজতন্ত্র, কথা কয় না, অর্থনীতির নামে চলছে শোষণ আর লুটপাট, দেশের বাইরে টাকা পাচার, দেশটাকে আজকের খয়রাতি বানাই ছাড়ছে। রিজার্ভ, একেবারে দেশের যে রিজার্ভ না থাকলে দেশ
অকার্যকর হয়ে যায়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। আজকে রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। আজকে এত দুরবস্থার পরিণতির শিকার হচ্ছে এই টাকা পাচার করার কারণে। শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস, আর মুশরিকদের, ভারতীয় হিন্দু মুশরিকদের সেই ওরা যেটা বাংলাদেশের মুসলমানদেরকে যে হিন্দু বানানোর জন্য, মুশরিক বানানোর জন্য দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। আজকের ট্রান্সজেন্ডার এর নামে শরীফাদের গল্প আজকের বইতে সিলেবাসে পড়ানো হচ্ছে। এদেশের যুবক যুবতীরা যাতে বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লুচ্ছা হয়ে যায়, সেই পাশ্চাত্যের মতো দেশের যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। একদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারত আর মায়ানমার থেকে সেই কি বলে স্রোতের ন্যায় প্রবল আকারে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসলে যেরকম স্রোত আসে, ওই রকম প্রবল স্রোতের ন্যায় মাদক বাংলাদেশে ঢুকিয়ে আজকের দেশের যুবক যুবতীদেরকে চিরতরে দেশে মাটির সাথে মিশাই দেওয়া হচ্ছে, চরিত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুতরাং আজকের এই দেশের অবস্থা বড়ই করুণ। আপনাদেরকে সতর্ক হতে হবে। বয়স্ক যারা আছেন আপনাদের সন্তানদেরকে সতর্ক করুন, নাতিপুতি যারা আছে তাদেরকে খেয়াল রাখুন। এরা কোথায় যায়, কি করে, ফেসবুকে কি দেখে, টাচ মোবাইল এদের হাতে দিবেন না। যদিও দেন, কি করে কি দেখে এটা আপনাকে ফলো আপে রাখতে হবে। আজকের সাংবাদিকতার নামে চলছে জঘন্যতম মিথ্যাচার, আর শাসনের নামে চলছে চরম অত্যাচার। আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এমনই, অনেক মুসলমান আছে যারা আজকের বাড়িতে ঘুমাতে পারছে না। ঠিক না বে ঠিক? এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার উপায় কি যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে আমি বলবো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। বাংলাদেশের প্রত্যেকটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। কই যুবকরা কেউ কি মরে গেছে? বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আসুন আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করব। সকলেই আপনারা আমার সাথে পড়বেন। আমরা সূরা আল বাকারা, জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলুন। সূরা আল বাকারার 183 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করব। আপনারা পড়বেন আমার সাথে। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে সব কত? 10টা করে নাকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকলে বলুন, চিৎকার মেরে বলুন সাদাকাল্লাহুল আযীম।
সূরা আল বাকারার 183 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করেছি। তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা, যেভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা কার? এই যে বাণীটা আপনাদেরকে শোনালাম, এই বাণীটা কার? আল্লাহ তাআলা মুমিনদেরকে টার্গেট করে বলেছেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো। অর্থাৎ রমজানের রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া সৃষ্টি হওয়া। কি সৃষ্টি হওয়া? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা সৃষ্টি হওয়া। আসুন এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, দয়া করে আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দেন, কান আমিন। আরো জোরে কান আমিন। আমার প্রিয় ভাইরা, রমজান মাসের শুরুর আগে আগে এখন যে টাইমটা চলছে, এইরকম একটা টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একবারে শেষ পর্যায়ে এসে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। কে ভাষণ দিয়েছেন? আপনারা মনে হয় কিছুই বুঝতেছেন না। মাইক কি খালি আমার দিকে ঘুরানো নাকি? আপনারা শুনতেছেন? ভাষণটা দিয়েছেন কে? এই যে দেখেন কি বলছে আর কি শুনছেন। কি বললাম আমি এতক্ষণ চিল্লাইয়া? আল্লাহর নবী ভাষণ দিয়েছেন সাহাবায়ে কেরামদের সামনে। আচ্ছা এইবারে বলেন তো, ভাষণ দিয়েছেন কে? আল্লাহর নবী। কাদের সামনে? কাদের সামনে? সাহাবীদের সামনে সালাম এই ভাষণ দিয়েছেন। কি ভাষণ? আইয়ুহান নাস কদ আদাল্লুকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী ভাষণ দিলেন যে, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের কে এমন একটা মাস ছায়া দিতে যাচ্ছে যে মাসটা হচ্ছে একটা মহান মাস। শাহরুন আযীম, একটা মহান মাস তোমাদেরকে ছায়া দিতে যাচ্ছে, যে মাসটি হচ্ছে শাহরুন মুবারাক, বরকতপূর্ণ মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এ মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসের ভিতরে একটা রাত আছে, যে রাত্রটা হচ্ছে এমনই মর্যাদাপূর্ণ রাত। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, এই রমজান মাসে কদরের রাত্রে ইবাদত করলে সেই সওয়াব আমলনামায় লেখা হয়। এরকম কোরআন হাদিসের কথা সহজে কেউ বলতে চায় না। এখন মাহফিল মানেই হচ্ছে আইসে অমুক বুজুর্গ, অমুক মস্ত বড় আলেম, আইসেই দেখা যায় কি বলে, কিস্সা কাহিনী শুরু করে দেয়। অমুক বুজুর্গের গল্প, তমুক খাজা বাবার, অমুক মুরব্বী এই করছে। কোরআন 30 পারা কোরআন কানতে আছে, 30 পারা কোরআন ঘরে বসে তাকের উপর বসে কানতেছে। আর এরা বুজুর্গদের কিস্সা কইতে কইতে রাত্র শেষ। পাবলিকও মোটামুটি ফুর্তিতে নাচে খালি। হুজুর একটু আজান শোনান, আজান। আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে একটা ওয়াজের ভিতর আল্লাহর নবী আজান দিয়ে শুনাইছেন এরকম একখানা দুর্বল হাদিস, একজন বানাইন্না হাদিসও কি আপনি দেখাইতে পারবেন আমারে?
যারা আসতে গেলেন এরা মনে হয় যে দেখাইতে পারবে, দেখাতে পারবে। আল্লাহ রসুলের 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি যে সাহাবায়ে কিরামদের সামনে যে আলোচনা পেশ করেছেন, এর ভিতরে কোনোদিন মনের ভুলেও একটা গজল গাইছেন বা একটা সঙ্গীত গাইয়ে শোনাইছেন এরকম নজরানা আপনি দেখাতে পারবেন? কিন্তু আজকের ওয়াজ মানি হলো আজান দাও, কি করো ওয়াজের মাঝখানে, কি করো আজান দাও। ওয়াজের মাঝখানে গজল গাও, সঙ্গীত গাও, নাটক করো, কৌতুক করো, হাসাহাসি করো, এগুলো হচ্ছে সব ভণ্ডামি। এগুলি সব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআন দিয়া ওয়াজ করেন, কি দিয়া? যারা বলেন কি দিয়া? যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে, কোরআনের আলোচনা দিয়ে তারা হেদায়েত নিতে পারবে। অন্য কোন বিষয় দিয়ে ওয়াজ করতে আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআন। কোরআনের আয়াত ভাই, ওগুলা বাপদাদার কথা শোনাই না, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ ওয়াজ করতে বলেছেন। সুতরাং রমজান মাস যেহেতু সামনে, এই উপলক্ষে কিছু কথা বলতেই হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেছিলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান মান তাকাররাবা বিহি খাসলাতিন কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। আল্লাহর নবী বলেছেন, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, যেই মাসে একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে, এবং একটা নফল আমল করলে তার আমল নামায় একটা ফরজ আমলের সব লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, ওহুয়া শাহরুস সবর। যে মাসটা আসছে সেটা হলো ধৈর্যের মাস। ওহুয়া শাহরুল মুআসাত। এই মাসটি হচ্ছে একটা সহমর্মিতার মাস। এই মাসটা হচ্ছে ওহুয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে মুমিনদের রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। মুমিনদের রিজিক আল্লাহ কি করেন? বৃদ্ধি করেন। মান ফাত্তারা সায়মান, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন আর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। এক রোজাদারকে যদি ইফতার করায়, তখন ওই মজলিসে বসা ছিলেন অনেক সাহাবীরা। একজন আসহাবে সুফফার অন্তর্ভুক্ত একজন সাহাবী উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলছেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। হে আল্লাহর নবী, এই কথা বলে কে? হে আল্লাহর নবী, আমাদের ভিতরে এমন বহু রোজাদার আছে, এমন বহু রোজাদার আছে যারা আরেকজন রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। যারা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত, আপনার দরবারে কোনো খাবার আসলে তারা খায়, আর আপনার দরবারে খাবার যদি না আসে, হাদিয়া না আসলে না খাইয়া থাকে। এরকম অনেক সাহাবীরা আছে। আপনি যে ফজিলতের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সাহাবীরা তো মাহরুম হয়ে যাবে। মানে একজন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করাই দিবেন, মাফ করে দিবেন, এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম ঘোষণা করবেন। কি বলেন? সুসংবাদটা কেমন সুসংবাদ? অনেক বড় সুসংবাদ না? এখন একজন সাহাবী বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। ইয়া রাসূলুল্লাহ, এমন বহু রোজাদার আছে যাদের এই সামর্থ্য নাই আর একজন রোজাদারকে ইফতার করানোর। আল্লাহ নবী বলেন, মান ফাত্তারা সায়মান আলা মাযকাতিন লাবানিন। ও সাহাবীরা, তোমাদের কি এতটুকু সামর্থ্য নাই? এক গ্লাস দুধ কি তুমি জোগাড় করতে পারবে না? সারাদিন কাজকর্ম করে হলেও
এক গ্লাস দুধ কি জোগাড় করতে পারবে না? যদি এক গ্লাস দুধ জোগাড় করতে পারো, তাহলে এক গ্লাস দুধ দিয়া হলেও একজন রোজাদারকে ইফতার করাবে। মাযকাতিল আও তামরাতেন, অথবা একটা খেজুর। আল্লাহ রাসূল বললেন যে সারাদিন বই একটা খেজুরও জোগাড় করতে পারবা না। আও শারবাতিন মিন মাইন, তাও যদি না পারো অন্তত পক্ষে এক গ্লাস পানি কি জোগাড় করতে পারবা না? সুবহানাল্লাহ। তার মানে কি ইফতার করানি লাগবে? কি বলেন? ইফতার করানি লাগবে। আল্লাহ রাসূল বললেন আও শারবাতিন মিন মাইন, তাও যদি অন্তত খেজুর জোগাড় করতে না পারলেও এক গ্লাস পানি অন্তত জোগাড় করে নিও। এই এক গ্লাস পানিও যদি জোগাড় করে ইফতার করাতে পারো একজন রোজাদারকে, তাহলে ওই রোজাদার সারাদিন সিয়াম সাধনা করে তার যে সওয়াব অর্জন করেছে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কন আমার ভাইয়েরা। এরপর আল্লাহর নবী ভাষণের ভিতরে বললেন ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মাসটি যে মাস তোমাদের সামনে আসতেছে, এই মাসটি হচ্ছে এমন একটি মাস যার প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই ভাষণের শেষ পর্যায়ে সে বললেন মান খাফফাফা আন মামলুকি শাইউন গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহর নবী বললেন তোমাদের অধীনস্থ কর্মচারী যারা থাকবে তাদের এই রমজান মাসে কাজটা যে একটু হালকা করে দিবে। অন্যান্য মাসে যে 8 ঘন্টা ডিউটি করে 10 ঘন্টা, রমজান মাসে যে ব্যক্তি তার কর্মচারীদের ডিউটি একটু কমাই দিবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা কমাই দিবে, গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন রমজান যা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুর রহমাত, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকল দিয়া বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবেন, জান্নাতের ভিতরে 8টা দরজা থাকবে। মিনহা বাবুন ইউসাম্মার রায়ান, একটা দরজার নাম হলো রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইম। আল্লাহর নবী বলেন ওই দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে জান্নাতীদের উদ্দেশ্যে, ও জান্নাতীরা তোমরা যারা রমজান মাসে সিয়াম সাধনা করেছো তোমাদেরকে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে, বিশাল হল রুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ দিবে। রায়ান নামক জান্নাত দরজা দিয়ে রোজাদার ভাই বোনেরা, রোজাদার সিয়াম সাধনা যারা করেছে তারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষায় থাকবে। সারাটা জীবন রোজা রাখলেন, আল্লাহরে তো দেখেন নাই, ঠিক কিনা? রুমের ভিতরে সকলে অপেক্ষায় থাকবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রোজাদার সকলে আল্লাহ তাআলাকে দেখার নেশায় নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 70,000 নূরের পর্দাটা যখন সরে যাবে,
তখন আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা সিয়াম সাধনা করেছে এমন ভাবে নিষ্পলক নেত্রে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, 50,000 বছর কেটে যাবে, কেউ অন্যদিকে মুখও ফিরাবে না, চোখের পলক পর্যন্ত দিবে না, নিষ্পলক নেত্রে আল্লাহ রব্বুল আলামিনের দিকে হাজার হাজার বছর তাকায়া থাকবে। এই দিদারটা আমাদের হোক, এটা কি আপনারা চান না? আমরা কি চাই না? তাইলের জন্য সিয়াম সাধনা করতে হবে। আমার ভাইরা, রমজান মাসের রোজা আপনারা যদি না রাখেন তাহলে কবিরা গুনাহ হবে, মারাত্মক কবিরা গুনাহ, এর বিনিময়ে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য সকলেই সিয়াম সাধনা করবেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন এই রোজা আমি দিয়েছি এই কারণে যাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো। আজকের আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কিন্তু এই দেশে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, লুচ্ছাপনা এগুলা কিচ্ছুই থাকতো না। আরো আস্তে কর জি। এই যে কথাগুলা বললাম আপনাকে পুলিশরাও ফিরাইতে পারে না, আর ফিরাবে কি? আজকের পত্রিকা দেখলাম ওনারাই তো দুর্নীতিবাজ। আজকে ইনকালাব পত্রিকা আমি দেখেছি, প্রথম পৃষ্ঠায় আসছে এই যে চট্টগ্রামে দলবদ্ধভাবে এরা এখন ওই চুরি ডাকাতিতে নেমে গেছে। জনগণের কেনায় পয়সায় অস্ত্র নিয়ে এরা যদি ডাকাতি করে তাহলে জনগণ যাবে কই? কথা কন না? তাই এখন এই দেশের মানুষ হেদায়েত কেমনে পাবে? পুলিশও ফিরাইতে পারে না। কারো ভিতরে আল্লাহর ভয় বলে আছে বলেই মনে হয় না। প্রত্যেকটা মানুষ করাপ্টেড। এদেশের প্রত্যেকটা মানুষের ব্লাডের ভিতরে এমন পয়জন ঢুকছে, দুর্নীতির পয়জন, এরা এক রাত্রে সবাই কোটিপতি হতে চায়। ঠিক না বে ঠিক? কে কাকে ঠকাবে জমিনের আইল ঠেলা হইতে শুরু করিয়া, তারপরে আত্মীয় স্বজনের হক দেয় না, হজ করতে যায় বাপ, ছেলের নামে ছেলেদের নামে সব লিখে দিয়ে যায়, মেয়েদেরকে মাহরুম করে। আর আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এরপরে এদেশে এই যে আজকের মাদক এমন ভাবে মহামারী আকারে বিস্তার লাভ করেছে, মদ খাওয়া হালাল না হারাম কন্ত? এই জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মদ খাইলে একটা মানুষের স্মৃতি শক্তি ঠিক থাকে, তার ফ্যামিলি এর সাফারিং হয়, সে নিজে ধ্বংস হয়। এরপরে একটা মাদকাসক্ত একটা ছেলের সাথে একটা মেয়েকে বিবাহ দিলে ওই মেয়েটার জীবনটা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকের এই মাদকের মাধ্যমে এই মায়ানমার বারবার সরকার, সামরিক জান্তা সরকার, এই বেয়াদব সরকার আর এই ভারতের মুশরিক সরকার আমার দেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে মাদক দিয়া। ঠিক না ঠিক? আজকের আমার দেশ দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটা জায়গায়। আজকের আসতে গিয়ে আমি কারো কাছে শুনতেছিলাম যে জেলখানার মধ্যে কি ঘটনা ঘটে। আপনি একজন আসামি আছে জেলখানায়, হয়তো বাংলাদেশের সবাই কি দুর্নীতি, যারা জেলখানায় যায় সবাই কি দুর্নীতিবাজ না? ভালো মানুষও তো ধরে ধরে জেলখানায় নেওয়া হয়। ঠিক কিনা? একজন আলেম, পীর, মাশায়েখ, বুজুর্গ হক কথা বলার অপরাধে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়। তো এখন জেলখানায় আপনি একটা খাবার পাঠাবেন আপনার নিকটস্থ কোন আত্মীয়র কাছে, সেখানে মোটা অঙ্কের টাকা দিতে হবে। এরপরে 5,000 টাকা দিবেন, সেখানে অর্ধেক টাকা নাই, আর অর্ধেক হয়তো পৌঁছে। ঠিক কিনা? জেলখানার ভিতরেও এত দুর্নীতি, এত মানুষ যাবে কোথায় বলেন? সেখানে জেলখানা হওয়ার কথা ছিল ট্রেনিং সেন্টার, যেখানে মানুষের চারিত্রিক সংশোধন হবে। কিন্তু জেলখানায় ঢোকে চোর, ট্রেন্ডিং পায় ডাকাত হয়ে বের হয়। কথা কয় না? ঢোকে চুরি করে, ডাকাতের ট্রেন্ডিং নিয়ে বের হয়। কিরকম? জেলখানায় যাওয়ার পর দেখা হয় ডাকাতের সাথে,
কয় বেটা এই তুই আসছি কেন, কেন এই জেলখানায় আসছিস কেন, কি করছিলি? কয় ভাই আমি চুরি করতে যাইয়া আমি তো ধরা পড়ে গেছি। কয় বেটা চুরি কি মানুষে করে নাকি? এটা তো সুচ্ছা মানুষের কাম। চুরি কি ভালো মানুষে করে নাকি? কয় কি করব? কয় বেটা আমি রাজার মতো ডাকাতি করেছি, অস্ত্র নিয়ে দাঁড়াইছি পথে ঘাটে, মানুষকে মারছি, পিটাইছি, আর অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে আসছি। তো এইরকম ভাবে তোকে কিভাবে এখন ডাকাতি করতে, আমার তো সাহসী কুলায় না। বেটা থাক 6 মাস আমার কাছে, কিভাবে ডাকাতি করতে হয় ট্রেনিং আমি দেব। তো ঢুকলো চোর হইয়া, বের হলো ডাকাতের ট্রেনিং নিয়ে। এরপরে ডাকাত যখন ঢুকে জেলখানার ভিতরে, তখন দেখা হয় খুনির সাথে। বলে কি কে বেটা তুই আসছিস কেন, কি করে আসছো? আর যারা খুন করে যারা জেলখানায় যায়, এরা তো বুঝেন ওখানে বড় সবচাইতে নাকি বড় মাতবার, এরা কথা কয় না, জল্লাদ হয় এই খুনি আসামিরা। এরপরে জেলখানায় কন্ট্রোল করে। এক তো বাহিরে বসে খুন খারাপি করেছি, আবার জেলখানার ভিতরে গিয়া যারা জেলখানায় যায় এদেরকে মাইরিয়া পিটাইয়া কাইটা পয়সা কামাইয়া ওই টাকা নাকি জেলখানায় দিয়ে আবার বাড়ি পাঠায়। এই খুনের আসামি যারা, কয় বেটা তুই আসছিস কেন, পিটাইয়ার কয় আসছো কে জেলখানায়? কয় আসছি ভাই ডাকাতি করতে গেছিলাম, এরকম ভাবে জনগণে তো ধরিয়ে ধোলাই দিয়া এরপরে আমার অ্যারেস্ট করে পাঠাই দিয়েছে জেলখানায়। কয় বেটা ডাকাতি মানুষে করে, তুই যখন ডাকাতি করতে গেছিলি ভালো কথা, তখন তোরে ধরলো কেমনে, কল্লা উড়াই দিতে পারলি না? কয় যে কল্লা আবার উড়াই কেমনে, মানুষ মারে কেমনে? কয় থাক আমার কাছে, আমি 7টা মেরে আসছি। 6 মাসের ভিতরে ট্রেনিং দিয়ে দেবে যে কেমনে কল্লা উড়াইতে হয়। ঢুকলো ডাকাত, বের হইলো কিসের ট্রেনিং নিয়ে? খুনের ট্রেনিং। এই হলো বাংলাদেশের জেলখানার অবস্থা। আর ইসলাম যে জেলখানার কথার থিওরি দিয়েছে, জেলখানা বানানোর থিওরি, সেই থিওরি অনুযায়ী ইসলামিক সিস্টেমে যদি জেলখানা তৈরি করা হতো, চোর ডাকাত খুনি জেলখানার ভিতরে প্রবেশ করলে এক একজন আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত। এদেরকে নামাজের ট্রেনিং দেওয়া হতো, রোজার ট্রেনিং দেওয়া হতো, 30 পারা কোরআন শেখানো হতো। এদেরকে জেলখানার ভিতরে কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মঠ করে এদেরকে ফ্যামিলির সাথে কিভাবে আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে, মানুষের সাথে কি ধরনের লেনদেন করতে হবে, সব ইসলামিক ওয়েতে ট্রেনিং দিয়া শিক্ষা দিয়ে তাদেরকে ভালো মানুষ তৈরি করে জেলখানা থেকে বের করে দেওয়া হতো। ঠিক কিনা বলেন? দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়ে যেত। কিন্তু সেইটা এই জাতি, এই অসভ্য জাতি, সেই ইসলাম প্রতিষ্ঠা হতে দিল না এই দেশে। যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বরং তাদেরকে ধরে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলায়। যে কোরআনের পাখি সারাটা জীবন 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিলেন, মাঠে ময়দানে শহরে বন্দরে মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেরিয়েছেন আর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখিকেও জেলখানায় 13টি বছর 3 মাস পর্যন্ত জেল খেটে শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আল্লাহর জিম্মায় তিনি চলে গেছেন। আমার ভাইয়েরা, সুতরাং এই দেশের এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা রাজি না? এই অবস্থার পরিবর্তন, জাহিলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ কি আপনারা করতে চান? বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে কি আপনারা চান? কারা কারা চান? তো হাত তুলে আল্লাহকে দেখাতে হবে কারা কারা চান। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই তাকওয়া শিক্ষা দেয় রমজানুল মুবারক, তাকওয়া শিখায়। কিরকম শিক্ষা দেয়? আপনি আল্লাহ তাআলাকে ভয় করে আপনি সিয়াম সাধনা করেন, আপনি রোজা রাখেন। কেউ যদি বলে যে ভাই চৈত্র মাস প্রচন্ড রোদ, এত খরতাপ, তুমি একটা কাজ করো, পুকুরে যখন গোসল করতে যাবে তখন ডুব দিয়া একটু পানি পান করে আসো।
অথবা রুমের ভিতরে তালা সিটকারি লাগিয়ে তারপরে তুমি একটু ফ্রিজ থেকে পানি নিয়ে শরবত গোলাইয়া খেয়ে আসো, আপনি কি করবেন? দুই একজনে খাইতো না, বাকিরা মনে হয় খাবে। আপনারা খাবেন? আপনারা কি করবেন? যে ভাই আমি দরজা বন্ধ করেও বা পুকুরে গোসল করতে গিয়া যদি ডুব দিয়েও পানি খাই, তাহলে দুনিয়ার মানুষ কেউ না দেখলেও একজনে দেখবেন। তিনি কে? জোরে বলুন, তিনি কে? এর নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করা। কিরকম? দেখবেন আমাদের দেশে রোজা রেখে বহু অফিসার অফিসে যায় না? মাথায় টুপি পরে, এমনি টুপি পরে না, কিন্তু রমজান মাসে রোজা রেখে টুপি পরে, চোখে সুরমা লাগায়, এরপরে পাঞ্জাবি পরে অফিসে যায়। অফিসে গিয়ে টেবিলের ডয়ারটা খুলে রাখে। কেন রাখে? ঘুষের টাকা যখন নিয়ে আসে তখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় যে এখানে রাখো, এখানে। তখন যারা নিয়ে আসছে ঘুষের টাকা খুব খুব মহব্বতের সাথে কেউ নিয়ে আসে নাকি? জোরে বলেন, মহব্বতের সাথে নিয়ে আসে। গরু বিক্রি করা পয়সা, জমি বিক্রি করা পয়সা, গাছ বিক্রি করে পয়সা, এমন গায়েবী মামলার খপ্পরে পড়ছে তাছাড়া বাড়িতে ঘুমাতেও পারে না। এর জন্য ওই চার্জশিট থেকে নাম কাটানোর জন্য আসছে পয়সা নিয়ে, যে স্যার একটু বাড়িতে যাতে নিশ্চিন্তভাবে একটু ঘুমাতে পারি এই ব্যবস্থা করে দেন। এর জন্য গরু বিক্রি করে, গাছ বিক্রি করে, জমি বিক্রি করে টাকা নিয়ে আসছে। এখন বেচারা আঙ্গুল দিয়ে ইশারা করে দেয় যে এইখানে রাখ, এইখানে। স্যার একটু গুনেও দেখবেন না? তখন কয় যে বেটা এখন কোন মাস? এখন কি মাস? কয় রমজান। কয় রমজান মাসে কি এই টাকা হাত দিয়ে ধরা যায়? দিনের বেলা? দিনের বেলা এই টাকা কি হাত দিয়ে ধরা যায়? তার মানে এই ঘুষখোর অফিসার সেও বোঝে দিনের বেলা ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায় না। তো কখন? কয় ইফতার করিয়ে টরিয়ে গুনে বেছে দেখবো অনেক কত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সমস্ত ভণ্ডামি বোঝেন না? এই সমস্ত পাগলামি বোঝেন কিনা? তুমি কাকে ধোকা দিচ্ছ? কাকে ধোকা দিচ্ছ? আল্লাহ তাআলাকে ধোকা দিয়া কেউ রক্ষা পাবেন না। ঠিক কিনা বলুন? আপনি ওজনে যদি কম দেন, দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, দেখেন কে? আপনি ঘুষ যদি গোপনেও খান, কেউ না দেখলেও দেখেন কে? আপনি জমিনের যদি আইল ঠেলেন, যার জমিনের আইল ঠেলছেন সে যদি নাও জানে, জানেন কে? সুতরাং এর নাম হলো তাকওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করলেন, ভাই কাব, তাকওয়া কি জিনিস আমাকে একটু বুঝায় বলেন। হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, তাকওয়া হলো কোন একটা ন্যারো রোড, চিকন রাস্তা, সরু রাস্তা, যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ। এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটা চলা করেন, কিভাবে হাঁটবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কাব, খুব আঁটো হয়ে, খুব সতর্ক হয়ে চলবো, যেহেতু কোনো কাঁটা যাতে আমার শরীরে বিদ্ধ না হয়। হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। অর্থাৎ পৃথিবীটা পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ। এই পৃথিবীতে আপনি চলবেন, বাজার করবেন, খাবেন, বিবাহ করবেন, ব্যবসা করবেন, সংসার করবেন, চাকরি করবেন, সব করবেন, কিন্তু কোন পাপ আপনার শরীরে যাতে টাচ করতে না পারে, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আপনারা বাইন মাছ চেনেন? পিছনের ভাইরা চেনে, সামনের ভাইরা মনে চেনে না। আমরা ছোটবেলায় ধরছি। বাইন মাছ চেনেন আপনারা? বাইন মাছ থাকে পানির মধ্যে না কাদার মধ্যে? এই যে ঠিক আছে, হ্যাঁ, কাদার মধ্যে থাকে বাইন মাছ। আমরা যখন ধরেছি ছোট্টবেলায় দেখেছি, কাদার ভিতরে যখন উঠাইছি, ওর শরীরে কোনো কাদা নাই। ওর শরীর কি নাই? কোনো কাদা নাই। তার মানে থাকে কাদার মধ্যে, কিন্তু কোনো কাদা ওকে টাচ করতে
পারে না। আপনাকে বাইন মাসের কাছ থেকেও শিক্ষা নিতে হবে। আপনি এই পৃথিবী পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, এই পৃথিবীতে আপনি খাবেন, ঘুমাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আপনি বিবাহ করবেন, সংসার করবেন, সব করবেন, কিন্তু কোন পাপ আপনার শরীরে যাতে স্পর্শ করতে না পারে। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়াই শিখায় এই রমজানুল মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি এই দেশের মানুষের ভিতরে থাকতো, এই দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়ে যেত। একটা দৃষ্টান্ত দেই আমি। যেমন আপনি যদি একটা আপনার 1 লাখ টাকা দামের বা 50,000 বা 20,000 বা 10,000 টাকা দামের একটা টাচ মোবাইল যদি আল্লাহ না করুন এখানে পড়ে যায়, আল্লাহ না করুন, 5 মিনিট পরে বা 1 মিনিট পরে ওই মোবাইলটা আর পাবেন আপনি? যারা জবাব দেয় না এরা মনে পাবে। আপনারা পাবেন? বাড়ি চালান দিয়াও খুঁজতে পাবেন না ভাই, বাড়ি চালান দিয়াও। কিন্তু সৌদি আরব, সেখানে কোরআনের সব আইন চলে না, মাত্র 2-1টা আইন। যেমন এই আজকের পত্রিকায় দেখলাম একজন বাংলাদেশিকে হত্যা করেছিল 5 জন পাকিস্তানি হত্যা করেছিল একজন বাঙালিকে। তো এর বিনিময়ে এই 5 জনেরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আজকের পত্রিকায় দেখলাম। তো এখন এটা তারা কিভাবে করে? কোরআনের আইন অনুযায়ী মানুষের সামনে করে, কল্লা উড়াই দেয়। এটা হাজার হাজার মানুষ দেখে। যারা দেখে অন্তত পক্ষে 6 মাসের মধ্যে খুন করার পুলুক তার আর মাথায় জাগে না। ঠিক কিনা বলুন? সাথে সাথে 14 জন পানি খায় এই দৃশ্য দেখে। আমার ভাইরা, এই আইন এই দেশে যেন চালু হয়। আল্লাহর চাইতে তার বান্দাদের প্রতি মহব্বত, ভালোবাসা মানুষের কি বেশি হয়েছে নাকি? আল্লাহ নিজে তৈরি করছে মানুষ, মানুষের প্রতি সবচাইতে মমতা, মায়া, মহব্বত, ভালোবাসা আল্লাহর চাইতে আরো বেশি কারো নাই। কারণ আপনাকে মাগনা অক্সিজেনটা দিয়ে আল্লাহ বাঁচাই রাখছে। এর জন্য কোনো বিল পাঠায় আল্লাহ মাসে মাসে? এরকম কয়টার কথা বলবো? আল্লাহর রহমতের ওয়াজ যদি শুরু করি, আর রহমানির রহিম, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল, এই আয়াতের তাফসীর যদি শুরু করি, রাত কেটে যাবে, তারপরও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর আইন সৌদি আরবিয়ায় সব চলে না, 2-1টা। যেমন চোর চুরি করে, যদি কেউ আর যদি ধরা পড়ে, সাথে সাথে তার হাত কাটা যাবে। আর কোন লোক যদি চুরি করে ধরা পড়ে হাত কাটা যায়, অন্তত পক্ষে তার 14 পুরুষের মধ্যে আর কেউ চুরি করার পুলুক মাথায় জাগবে না। কারণ হাত কাটা গেলে তো সবাই দেখে যে বেটার হাত নাই, নিশ্চয়ই চুরি করছিল। ঠিক কিনা বলেন? এর যদি কোনো মেয়ে থাকে, ওই মেয়েকে বিয়ে করবে? কথা কয় না। এর মেয়ে কেউ বিয়ে করবে? ওই চোরের যদি কোনো ছেলে থাকে, তার কাছে কোনো মেয়ে বিয়ে দেবে? কেউ দেবে না। বলে চোরের পোলার কাছে বিয়ে দেয় কেনা? ঠিক কিনা কোন? তার মানে আল্লাহর শিক্ষা এত ডেঞ্জারাস। একটা চোরের যদি হাত কাটা যায়, পুরা দেশের মানুষ সোজা হয়ে যাবে। সেই আল্লাহর আইন এদেশে প্রতিষ্ঠিত হতে দেয় না এক শ্রেণীর তাগুতি শক্তি, আল্লাহ বিরুদ্ধ শক্তি, ফেরাউনের গোষ্ঠীরা, নমরুদের গোষ্ঠীরা, এই মোদির প্রেতাত্মারা, ভারতের যে মোদি আছে সেই মোদির প্রেতাত্মারা এদেশের মানুষ সবাই চায় 93% মুসলমান, সবাই চায় এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই সমস্ত নমরুদের সন্তানেরা, নাতিপুতিরা, এরাই শুধু বাধার সৃষ্টি করছে। ঠিক কিনা বলেন? এই দেশটা স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে যদি প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি হয়, আল্লাহর ভয় যদি সৃষ্টি হয়। ঠিক না বেঠিক? আপনারা এই দেশে তাকওয়া সৃষ্টি হোক, এটা আপনারা চান? আজকের একটা উদাহরণের কথা আমি বলছিলাম। আমি 2010 সনে আমি হজ করেছি, কারণ আলহামদুলিল্লাহ। আমি যখন হজ করতে গিয়েছিলাম, সেখানে একদিন ফজরের পর আমি তওয়াফ করতে গেছিলাম। তওয়াফ তো চিন্তা করলাম, তখন তো বয়স আরো কম ছিল, তো চিন্তা করলাম যে হাজরে আসওয়াদ একটু চুমা দেই। সবাই তো দেয়, আমিও দেই, কিন্তু চেষ্টা করতেছি কিন্তু কাছেই যেতে পারছি না।
বিশেষ করে সুদান এবং আফ্রিকার এই সমস্ত যারা কালো মানুষ, এরা তো খুব বডি বিল্ডার, বড় বড় সাইজের মানুষ, এদের ধারে কাছে গেলে এমনভাবে গুতা দেয় 10 হাত দূরে গিয়ে পড়ি। তো আমার ভাইয়েরা, তো সেখানে এক পর্যায়ে এরকম খুব দস্তাদস্তি করেও পারলাম না, ফিরে আসলাম। কিন্তু আমার রুমে, হোটেলের রুমে এসে দেখি আমার কোটির পকেটে ছিল মোবাইল, নতুন একটা মোবাইল, সৌদি আরব যাইয়ে কিনছিলাম। সেই মোবাইলটা আর দেখি না। তা আমি চিন্তা করলাম যে এখানে তো চোর থাকার কথা না, এখানে চোর থাকার কথা না, মোবাইলটা গেল কই? পরে আমার রুমমেট এক ভাইয়ের কাছে, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেবের জামাতা মাওলানা মাসুম বিল্লাহ, আমার বন্ধু মানুষ, উনি একই রুমে ছিলাম, ওনার কাছে শেয়ার করলাম যে আমার মোবাইলটা পাচ্ছি না। তো উনি বললেন যে ভাই, আসলে তো এখানে চুরি হয় না, এটা হয়তো আপনার ওই ধস্তাধস্তির সময় পড়ে গেছে, কিন্তু এই মোবাইল আপনি পাবেন। আপনি হাতিমে, ওখানে পুলিশ দাঁড়ানো আছে, হাতিম, ওখানে তার কাছে গিয়ে বলেন, সে আপনাকে খুঁজে বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি আসরের নামাজের পর আবার তওয়াফ শেষ করে হাতিমের ওখানে দেখলাম ঠিকই একজন পুলিশ দাঁড়ানো। তখন তার কাছে গিয়ে বললাম যে সাকাতা মোবাইলি ইনদা হিজরিল আসওয়াদ বাদাল ফজর। তখন সে আমাকে জিজ্ঞেস করল, আমি আরবিতে বললাম যে আমার মোবাইল পড়ে গেছে ফজরের পরে, হজরে আসওয়াতের কাছে পড়ে গেছে। তখন সে জিজ্ঞেস করলো কাম রাকাম, মানে আপনার মোবাইল নম্বর কত, আপনার যে সিম আছে সিমটা বলেন, সিম নম্বর কত। তখন আমি ওই পকেট থেকে, আমার ডায়েরিতে নম্বরটা লেখা ছিল, ওখানে মুখস্থ ছিল না, সৌদি আরবের নম্বর। তো এজিন কোম্পানির নম্বর লেখা ছিল, সিম ভরা ছিল। আমি সেই নম্বরটা পুলিশকে বললাম, বলার সাথে সাথে পুলিশ তার নিজের মোবাইল দিয়ে সে কল করলো, রিং দিল। কল করার সঙ্গে সঙ্গে ওই একটা বস্তা দেখি, বস্তার ভিতরে সবগুলো মোবাইল, ওরকম অনেকেরই পড়ে যায়, ওখানে এসে জমা হয়। তো সেই বস্তার ভিতরে মোবাইলটা বাইজে উঠছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে সেই বস্তা থেকে সে বের করে আমাকে বললে, খুঁজ লও, তোমার মোবাইল নেই। এটা কি আপনি এই দেশে চিন্তা করতে পারবেন? এখানে চিন্তা করতে পারবেন? এখানে ওখানে যদি আল্লাহর আইনের কারণে এটা যদি সম্ভব হয়, বাংলাদেশে আল্লাহর আইন প্রয়োগ করলে, এদেশে যদি এরকম কায়েম হয় আল্লাহর আইন, এ দেশটা এরকম হতে পারে না? জোরেল পারে না? এর জন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। আল্লাহর আইন চাই, সৎ লোকের। এটা আপনারা এই স্লোগান মুখস্থ করে মেধা মগজে কলিজায় ভিতরে ঢুকাই দিবেন, নিবেন, এবং এইভাবে আপনারা কাজ করতে হবে। আইন হবে কার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? যারা জবাব দেয় না এরা কি মনে করে কার্ল মার্কসের সৃষ্টি, লেনিনের সৃষ্টি? কথা বলেন। এই সৃষ্টিকুল কার? ওই আকাশকে সৃষ্টি করেছেন, বাতাস, অক্সিজেন, মানুষ, এই মাটি, ঘাস, গাছপালা, তরুলতা, মাছ, গোশ, যা কিছু খান, কার সৃষ্টি? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হবে তার। আর আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে সৃষ্টি আল্লাহর, আইন হবে আল্লাহর। 93% এই মুসলিম দেশ বাংলাদেশে, এখানে আইন চলতেছে ডক্টর কামাল হোসেনের লেখা আইন। এখানে আইন চলছে ইংরেজদের বানানো পচা বস্তা ভরা আইন। এ দিয়ে এই দেশে কোনোদিন শান্তি হতে পারে? জোর বলেন, পারে? বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান না? যদি চান
তাহলে কোরআনের পক্ষের যারা আছে ওদেরকে ওই পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়া, জাহিলি মানে মুরুক্ষ, মুরুক্ষদের আইন কি তোদের কাছে মজা লাগে? কথাটা কার? এই কথাটা কোরআনের, আল্লাহর। কার? আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়া, জাহিলি মানে মুরুক্ষ, মুরুক্ষদের আইন কি তোদের কাছে মজা লাগে? পার্লামেন্টে যারা আইন তৈরি করে, আইনের পক্ষে সাপোর্ট দেয়, আইন পাশ করে, এগুলা প্রায় মুরুক্ষ, ঠিক কিনা কন? মমতাজ ও আইনের কি বোঝে? কথা কন না। মমতাজ বোঝে আইনের কিছু বোঝে? এরপরে আপনারা বলেন এই যে ক্রিকেটার যারা আছে, ক্রিকেটার সাকিব আল হাসান, তারপরে মাশরাফি, এরা কি আইনের কিছু বোঝে? এদেরকে পার্লামেন্টে নিয়ে ঢুকানো হচ্ছে। অনেক মহিলাদেরকে এমপি বানানো হয় দলীয় বিবেচনায়, যারা ভালো করে বাংলা পড়তে পারে না। আমি নিজের চোখে দেখেছি, সংসদে দাঁড়াইয়া লিখিত বক্তব্য তাই পড়তে পারে না। এরা আইনের কি বোঝে? এই সমস্তদেরকে নিয়ে আজকের নায়িকা, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী, এরপরে ব্যবসায়ী, খেলোয়াড়, এদেরকে নিয়ে আজকের সংসদে ঢুকানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এই 93% মুসলমানদের দেশে এই সমস্ত লোক, নেতা নেত্রী বা এই সমস্ত পুরুষ মহিলাদেরকে আমরা ওখানে এমপি হিসাবে দেখতে চাই না। এমপি হবে তো তারা যারা যারা সুশিক্ষিত, যারা জ্ঞানী, যারা আইন সম্পর্কে বোঝে, যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের দিলের মধ্যে আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে মানুষের প্রতি মমতা আছে, ভালোবাসা আছে, এই সমস্ত লোকদেরকে দেখতে চাই। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাংলাদেশে আজকের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, কোথাও আল্লাহর কোরআনের আইন দিয়ে কি পরিচালিত হচ্ছে? জোরে বলে হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে, এই কোরআনের আইন দিয়া তোমরা বিচার ফয়সালা করবে মানুষের মাঝে। এই কথাটা বাংলায় বললাম, কিন্তু কোরআনের আয়াত দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই মহাসত্য আল কোরআন আমি নাজিল করেছি এই কারণে, এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। বিচার ফয়সালা হবে কোরআনের আইন দিয়া। এই কথাটা কার? লে তাহকুমা মানে বিচার ফয়সালা করা। তাহকুমা মানে কি? আপনারা না বলতে পারলে আমি চিল্লাই কাদের সামনে। তাহকুমা মানে কি? বিচার ফয়সালা করা। পরক্ষণে তো যাই কবে যে হুজুরি কতগুলো রাজনীতি শুনাই গেছে। আমার ভাইরা, এগুলো আমার একটাও বাপদাদা আমার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়। সব প্রত্যেকটা কথার পিছনে কোরআন আছে, দলিল আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলছেন লে তাহকুমা, হে নবী, আপনাকে আমি বিচার ফয়সালা করতে বলেছি বাইনান নাস, মানুষের মাঝে, এই কোরআন দিয়া। কোন সুবহানাল্লাহ, কোরআনের আইন দিয়া। এখন আপনারা বলেন, আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কি কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে? জোরে বলেন হচ্ছে। এখন আপনি যদি কোরআনের আইন দিয়া বিচার ফয়সালা করার চেষ্টা না করেন, কিয়ামতের দিন কথা কয় না, কি খাবেন? সূরা ফুরকান, কোন সূরা? সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর নবী তিনি আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন আমাদের বিরুদ্ধে। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতেরা কোরআনের আইন ছেড়ে দিয়া
তারা মানুষের তৈরি করা আইন গ্রহণ করেছিল। এই কথা বলে আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলায় বিজয়ী হয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আরো আসতে কোন, জান্নাতে যেতে পারবেন? খালি নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা করে জান্নাতে যাবেন? এত সহজ নয়। ওগুলো তো করতেই হবে। নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দেওয়া যাবে না। কিন্তু কোরআনের আইনকে বাস্তবায়ন করার যদি চেষ্টা না করেন, বাস্তবায়ন করতেই হবে। আল্লাহ সেটা বলেন নাই, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যেতে হবে। এই যে দেখেন না, এখন চরমনাইয়ের পীর সাহেবরা নামছে, কথা কানা, তারা তো দরবার ভালোই জমছে, কোটি কোটি মানুষ দরবারে যায়, টাকা পয়সার কোনো অভাব নাই। তারপরও রাস্তায় নাইমে কিল, গুতা, ঘুষি, গুলি খাইতেছে না কেন? জানে যে ইল্লাল্লাহ জিকির কইরা খালি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করা লাগবে। আপনারা জানেন বাংলাদেশে একজন বড় বুজুর্গ ছিল, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হাফিজ হুজুর রহমাতুল্লাহ, বড় বুজুর্গ। তিনি এক সময় বলতেন, সিয়াসত হারাম হ্যায়, রাজনীতি হারাম। জীবনের শেষ গোধূলি লগ্নে, জীবনের শেষ পর্যায়ে এসে কোরআন হাদিস চর্চা করে দেখলেন রাজনীতি ফরজ হ্যায়। রাজনীতি না করে যদি মরণ হয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এরপরে সে নিজে বটগাছ মার্কায় প্রেসিডেন্ট পদে দাঁড়াইয়া, যারা বয়স্ক তারা জানেন, বটগাছ মার্কায় প্রেসিডেন্ট পদে দাঁড়াইয়া রাজনীতি করে এরপরে কবরে গেছেন। কারণ তিনি জানেন যত বুজুর্গগিরি করি, রাজনীতি যদি আমি না করি আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি না করে মরে যাই, গুরুজের বাড়ির চড়ে পিঠ চাপদা হয়ে যাবে। এর জন্য শেষ বয়সে এসেও তিনি শেষ পর্যন্ত খালেস তওবা করে বটগাছ মার্কায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচন করে এরপরে তিনি কবরে গেছেন। কি আপনাদের কি মরা, এই যে কবরস্থানে আমি ওয়াজ করি, কোনো সারা শব্দ নাই কেন আমার ভাইয়েরা? সুতরাং আপনাদেরকে আমার প্রশ্ন, যে আপনি কি জান্নাতে যেতে চান? মরে মরে এরকম লেক্কর করে জোরে বলতে হবে, চাইতে হইলো ওই রকম। আপনি যদি বলা যে এখন 10,000 টাকা করে পড়তে গেলে দেওয়া হবে, আপনারা কি চান কারা কারা? তখন দিয়ে হাতটা এইরকম করে জায়গায় লাগবে, তখন খুব শক্তি দিয়ে, হ্যাঁ, সিংহের গর্জন দিয়ে একেবারে তখন দেখাবেন। আর জান্নাতের কথা বললাম তখন হয় এইরকম মিয়া। আরে বা চাওয়ার ভিতরে ওরকম স্পিড থাকতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান? আপনারা কি জান্নাতে যেতে চান? খালি মুখে চাইলে হবে না। জান্নাতে যদি যেতে হয় তাহলে এই 30 পারা কোরআনের আইন এই বাংলার জমিনে কায়েম করতে হবে। বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়া পরিচালিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলতে হবে। আপনাদের এই স্লোগান দিয়া এতে কিছুই হবে না। আল্লাহু আকবার স্লোগান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উচ্চ কণ্ঠে দিয়েছেন, আপনাদেরকে সেরকমই দিতে হবে। আমি আপনাদেরকে নিয়ে স্লোগানটা দেব। আপনারা শরীরের সমস্ত শক্তিটুকুন কণ্ঠনালীর কাছে নিয়ে আসুন আর চিৎকার মেরে স্লোগান দিবেন। এই স্লোগানের ওসিলায় এমন হতে পারে কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আপনাদের চেহারার ভিতরে আল্লাহর নূর দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো সব হাদিসের কথা। আর আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে তাদের হায়াত বেড়ে যায়। আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। দুনিয়ার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আখিরাতের চেহারার ভিতরে তার নূর দান করা হবে। হাসরবাসীরা মনে করবে লোকটা মনে হয় দুনিয়ায় নবী ছিল অথবা রাসূল ছিল। সুবহানাল্লাহ। এর জন্য আমি এখনই শেষ করে দেব। আপনাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছি, এমন স্লোগান দিবেন জীবনে এত জোরে চিৎকার আর মারেন নাই। এ কিয়ামতের দিনের ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আমি আজকের আপনাদেরকে নিয়ে সেই স্লোগান দিতে চাই। শরীরের শক্তিটুকুন সব
কণ্ঠনালীর কাছে নিয়ে আসুন আর চিৎকার মেরে আল্লাহু আকবার ঘোষণা করুন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। 11:30 বেজে গেছে, আর নয়। ইনশাআল্লাহ আলোচনা যা হয়েছে আল্লাহ তাআলা মনে রেখে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন সুন্নাহ থেকে হক কথা বলার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? কিন্তু এক শ্রেণীর বক্তা আছে যারা নাটক করে, কৌতুক করে, হাসাহাসি করে, তারপরে আলোচনার মাঝখানে গজল গায়, আজান দেয়। তাদেরকে জিজ্ঞেস করি, ভাই একেবারে সলিড কোরআন হাদিসের কথা বলতে পারেন না? হুজুর কি বলবো, মানুষ শুনতে চায় না, উঠে হাইটে যায়। আজকের তো প্রমাণ পেয়েছেন আপনারা, এখানে লোক সংখ্যা কম, বাড়ছে সই, কমছে কথা কেন? আমি যখন এখানে বসেছি এর অর্ধেক লোকও ছিল না, বাড়ছে সই, কমছে। সুতরাং এগুলো ভুল কথা। আসল কথা হচ্ছে সত্যিকার ইমানদার যারা, এরা সঠিক কথা, হক কথা, পিওর কথা শুনতে চায়। যেই কথার ভিতরে কোনো ভেজাল, যেই কথার ভিতরে কোনো এশকাল নাই, যেই কথার ভিতরে কোনো রং নাই, যেই কথার ভিতরে কোনো স্পট নাই, এরকম সলিড কথা এখন মানুষ শুনতে চায়। মানুষ আর এখন অসচেতন না, মানুষ এখন আর ওই পাগলামি সাকলামি পছন্দ করে না। আল্লাহ তাআলা আপনাদের হক কথা যা শুনছেন, আমি সহ সকলের জন্য আমল করতে পারি কোনা আমিন। আমি ইউটিউব কয়েকটা চ্যানেল আছে, যেই চ্যানেলে আমি ধারাবাহিক তাফসীর করি, 30 পারা কোরআনের তাফসীর। আপনারা এখানে কয়েকটা চ্যানেলের নাম লেখা আছে, ওর ভিতরে একটা চ্যানেল আছে যেমন মোহাম্মদ নূর মিডিয়া, এটা ধারাবাহিক তাফসীর এখানে আমি করি। আরও অন্যান্য চ্যানেলগুলোতে আমার ওয়াজ পাবেন। এই কার্ডের ভিতরে চ্যানেলগুলির নাম লেখা আছে। আপনারা টাচ মোবাইল যারা ইউজ করেন, আপনারা এই কার্ডগুলি নেবেন। আমার সেক্রেটারি সফর সঙ্গী, এর নাম হলো আশিকুর রহমান, তার কাছে এই কার্ড আছে। আপনারা তার কাছ থেকে কার্ডগুলি সংগ্রহ করে নেবেন, নিজেরা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্য ভাই বোনদেরকে সত্য কথা, হক কথা শোনার ব্যবস্থা আপনারা করে দিবেন। যিনি শুনে ফায়দা পাবেন, এর যে সব হবে ওর সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অন্য কোনো কিচ্ছা কাহিনী উনি বলেন নাই। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন। সেই আলোচনার জন্য প্রধান বক্তাকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে, আমাদের উপস্থিত জনতার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা আমাদের মাহফিলের প্রাণ, আপনারা হলেন আমাদের মাহফিলের প্রাণ। আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে বসে এই ওয়াজ শুনেছেন, এই নসিহত শুনেছেন, হুজুরের এই নসিহত এবং এই ওয়াজ আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাতে করে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাতে পারি। আমরা যাতে সবাই আমাদের জীবনে কোরআনের আলোকে আলোকিত হইতে পারে, আমাদের সন্তানাদি এবং সমস্ত সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় যাতে কোরআনের আলোকে আলোকিত হওয়ার প্রচেষ্টা আমরা চালিয়ে যেতে পারি। আমরা নিজেরা যাতে এটা পালন করি এবং পালন করার জন্য অন্যকে যাতে উৎসাহিত, অনুপ্রাণিত